সঠিক কথাটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। কবরে গেলে সেখানে কি কোনো মন্ত্রী মিনিস্টারকে দেখানো হবে যে এই মন্ত্রী তুমি চেনো কিনা? কোন নেতারে দেখানো হবে নাকি যে অমুক নেতা রাষ্ট্রপ্রধান ছিল বা রাষ্ট্রপতি ছিল, তাকে দেখানো হবে? আমেরিকার প্রেসিডেন্টকে দেখানো হবে যে এই ব্যক্তিকে বলো? তারা কি কোনো সুপারিশ করার সুযোগ পাবে? তারাই তো নিজেরা ইয়ানাচ্ছি, তাদের কি অবস্থায় তারাই জানে না। তখন কে যাবে? আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। ফেরেশতারা ডেকে বলবে, দয়াল নবীজিকে দেখাইয়া মান হাজার রাজুল ওয়া মান হাজা। ও আল্লাহর বান্দা, বলো এই ব্যক্তিকে তুমি চেনো কিনা? তখন আশিকে রাসূল যারা তারা চিনে ফেলবে, বলবে হাজা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আওয়াজ দিবে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। আমার বান্দার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যায়, তার কবরটাকে তুমি এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও, বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও আমার বন্ধুর জন্য, আমার এই বন্ধুর জন্য জান্নাতের সাথে তুমি জানালা খুলে দাও, যাতে জান্নাতের সুবাতাস আমার বন্ধুর কবরের মধ্যে লাগতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মনে হয় আছে উড়াল পাখি অমন ঘরে রহিতে চাহে না, উড়ে যেতে চাই গো সদা দয়াল নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেন আলহামদুলিল্লাহ। দয়াল নবীর উপরে দরুদ পড়লে আর সালাম দিলে লাভ না লস? লাভের পক্ষে কারা কারা হাত তোলেন?